حمدا طيبا مباركا فيه حمدا يليق بجلاله وكماله وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وقدوتنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মহান আল্লাহ ইজ্জাত ওয়াল জালালের আজিম শান দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আজকের পবিত্র এই জুমার দিনে আমাদেরকে মসজিদে হাজির করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আবার পরপারের যাত্রী হিসেবে আমাদেরকে একদিন চলে যেতে হবে, যে মৃত্যুবরণ আমরা করব সেই মৃত্যুর মালিকও কে? আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি জীবন দেন, তিনি আবার মৃত্যুও দেন। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মুমিন ব্যক্তি যারা, তাদের মধ্যে পারস্পরিক যেই সুসম্পর্ক রয়েছে, যেই বন্ধন রয়েছে, এটার গুরুত্ব এবং কিভাবে আমরা একজন মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ককে বিল্ড আপ করব, উন্নত করব। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, এখানে আমরা যারা বসা আছি আমরা সকলেই ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ঈমান আনে, রাসূলকে নবী হিসাবে মানে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, এই বিশ্বাসগুলো যার ভিতরে আছে তার নাম হচ্ছে মুমিন। তার নাম কি? মুমিন। তবে মুমিন মুখে স্বীকার করার নাম নয়। কোনো ব্যক্তি মুখে বলবে যে আমি ঈমানদার,
আমার নাম, আমি মুসলমান, আমি মুমিন, এরকম মুখে ঘোষণা দিলেই কিন্তু কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। পারবে কিনা খন? পারবে না। এক লোকের নাম হচ্ছে ইমান আলী। কি নাম? ইমান আলী। কিন্তু তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো তাহজিব তামাদ্দুন তার ভিতরে নাই। নাম কি? ইমান আলী। আরেকজনের নাম হচ্ছে দিন ইসলাম, দিন ইসলাম, কিন্তু ইসলামের কোনো কাজ তার ভিতরে। এজন্য নাম দিয়ে কাম নাই। যেমন ঢাকা শহর, এটা কি ঢাকা থাকে না খোলা থাকে? কথা কন না। রাজশাহী, রাজাও নাই, কোনো বাদশাও নাই, তার নাম কি? এভাবে নামের মাঝে আসল পরিচয় খুঁজে পাওয়া। এজন্য তো বলে নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাওয়া যায় না আসল পরিচয়। এজন্য কোনো ব্যক্তি বুক ফুলায় বলে আমি মুসলমান, আমি ইমানদার, এই ব্যক্তি কিন্তু আসল ইমানদার হতে পারে না। মুখে যদি আমি বলি আমি ইমানদার, তাহলে কিন্তু ইমানটা পরিপূর্ণ হলো না। তিনটি জিনিসের নাম হলো ইমান। কয়টা জিনিসের নাম? তিনটি জিনিসের নাম হলো ইমান। খুব খেয়াল করে শুনুন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদীক বিল জানান, তিন নম্বর হলো আমাল বিল আরকান। তিনটা জিনিসের নাম হলো ইমান। কয়টা জিনিসের নাম? এক হলো ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করবেন যে আল্লাহ আছে, নবী রাসূল আছে, আসমানি যা বলছে মুখে মুখে ইমানদার। কেউ আছে অন্তর আছে, ইমানটা অন্তরেও আছে, কিন্তু কাজে পরিণত করার লোক ইমানদার একেবারেই কম। ঠিক কিনা বলেন? এরকম ইমানদারের সংখ্যা কম না? তাহলে দেখেন আমরা কোন মাপের ইমানদার। কেউ বিশ্বাস করে যে হ্যাঁ সব ঠিক আছে, আল্লাহ নবী রাসূল আসমানি কিতাব সব আছে, পরকাল আছে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এরা পরিপূর্ণ মুমিন হতে পারলো না। আবার যারা অন্তরে বিশ্বাস করে ঠিক আছে সব আছে, মুখও স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় নাই। কাজের বেলায় কাজীর গরু কাগজে আছে, গোয়ালে এই মাপের ইমানদার হলে চলবে না। চলবে কিনা কন? চলবে না। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মুখে স্বীকার করব যা, অন্তরেও লালন করব তা, কাজেও দেখিয়ে দিব তা, ইনশাআল্লাহ বলি। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে মুমিন আমরা যারা দাবি করি, এই তিনটি কাজের সমন্বয়ে আমাদের ইমানকে আমরা মজবুত করে নেব বলে ইনশাআল্লাহ। এখন যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, একে অপরের শত্রু না বন্ধু? জোরে কর না কেন? শত্রু না বন্ধু? বন্ধু হতেই হবে। কোন ইমানদার আরেকজন ইমানদারকে সে শত্রু বাবা ঠিক নয়, শত্রু হিসাবে গণ্য করা ঠিক নয়। প্রত্যেকটি মুমিন মুসলমান, এক একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের বন্ধু, এক একজন মুমিন নারী, মুমিনা নারী আরেকজন মুমিনা নারীর বন্ধু। এটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের 48 নম্বর সূরা সূরা ফাতহের মধ্যে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার রাসূল? কার রাসূল? ওয়াল্লাযীনা মাআহু, আর রাসূলের সাথে যারা আছে অর্থাৎ রাসূলের সাহাবীরা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠোর, তাদেরকে কোনো ছাড় দেয় না। আর রুহামাউ বাইনাহুম, তবে মুমিন এক এক মুমিন আরেক মুমিনের জন্য তারা ছাড় দেয়, এক একজন মুমিন আরেকজন মুমিনের জন্য রুহামা, তারা রহম দিল, তাদের অন্তরটা নরম, মুমিনের ব্যাপারে তারা সব সময় নরম দিল থাকে। সুবহানাল্লাহ বিহামদি,
মুমিনের ব্যাপারে কঠোর হয় না। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আবার সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम পৃথিবীর সব মুমিন ভাই ভাই, সব মুমিন কি ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মাঝে যদি কখনো কোনো বিরোধ, দ্বন্দ্ব, ফাসাদ সৃষ্টি হয় তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, ইমানের সূত্রে তোমরা আবার এক হয়ে যাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, যাতে করে এক একজন মুমিন আরেকজন মুমিন থেকে দূরে সরে না যায়। কারণ শয়তান সব সময় আমাদেরকে দূরে সরাইয়া দেয়। মুমিন কখনো বিচ্ছিন্ন থাকতে পারে, এক থাকতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে মুমিন এক থাকতে হলে একজনের ভয় অন্তরে থাকতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্পর্কটা হচ্ছে ঈমানী সম্পর্ক। কিসের কারণে সম্পর্ক? জোরে বলেন, কিসের কারণে সম্পর্ক? একজন অমুসলিম, তার সাথে আমার ঈমানের সম্পর্ক নাই, সে যখন কালেমা পড়বে, ঈমান আনবে, তখন আমি তার সাথে মুসাফা করি, মুআনাকা করি, তাকে আমি বুকে জড়ায় নেই। কেন নেই? সে কি আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অট্টালিকা করে দিয়েছে? দেয় নাই। একটি কারণে তার সাথে আমার মহাব্বত, আপনার মহাব্বত বেড়ে গিয়েছে, সেটি হচ্ছে ঈমান। সেটি কি? ঈমান। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে, মুমিনের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঈমানের সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক আমাদের মধ্যে এত মজবুত না। ঈমানের কারণে আমরা একজন মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু, সবচাইতে নরম মানুষ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তার যা সম্পত্তি ছিল সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। এটা কি আপনারা জানেন? আল্লাহু আকবার কাবীরা। মক্কার যেই সমস্ত ধনী ব্যবসায়ীরা ছিলেন, তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যতম ছিলেন। ঈমান গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তার সব সম্পত্তিগুলো তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন তিনি তার বিবির হাতে ছোট্ট একটি পুটলি তুলে দিলেন। ওই পুটলির ভিতরে সামান্য কিছু দিনার এবং দিরহাম রয়েছে, বেশি কিছু নাই, সামান্য কিছু দিনার এবং দিরহাম। দেখেন, দিয়া তিনি আবার রাসূলের কাছে চলে গেলেন। আর কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই, কোনো ধন দৌলত নাই। যে আবু বকর মক্কার মধ্যে সব চাইতে ধনী লোক ছিলেন, সেই আবু বকরের কাছে সামান্য কয়টা দিনার এবং দিরহাম ছাড়া আর কিছুই নাই। তিনি রাসূলের কাছে আসলেন, বিশ্বনবীজির কাছে আসলেন। ঘর থেকে বের হয়ে রাসূল তাকে বলল, সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, একজন নও মুসলমান ঈমান এনেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নাম তার বেলাল। বেলাল ছিল হাবশী কৃতদাস, এত কুচকুচে কালো ছিল, এত কালো একজন মানুষ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হয়েছে বলেন? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, হযরত বেলাল তিনি ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, কিন্তু সে এখনো স্বাধীন হয় নাই, পরাধীন। একজনের অধীনে আছে, তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে
খালফ, মুসলমানরা কখনো পরাধীন থাকতে পারে না, মুসলমানদেরকে স্বাধীন করতে হয়। এটা কার নির্দেশ? এখন বেলাল ঈমান এনেছে, কিন্তু বেলাল তো স্বাধীন নয়, বেলাল একজনের অধীনে আছে, উমাইয়া ইবনে খালফ। ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ তাকে অত্যাচার করছে, নির্যাতন করছে। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার সাহাবী হযরতে বেলালকে মুক্ত করে আনবে, উমাইয়া ইবনে খালফ থেকে তাকে মুক্ত করে আনবে? রাসূলের কোন সাহাবী দাঁড়িয়ে যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুসলিম সাহাবী হযরতে বেলালকে মুক্ত করে আনতে চাই, তাকে আমি স্বাধীন করতে চাই। চলে গেলেন বাড়িতে, গিয়ে বললেন, বিবিরে, তোমার কাছে যে দিনার এবং দিরহামের যে পুটলিটা দিয়েছি ওটা আমাকে ফেরত দাও। স্ত্রী অবাক হয়ে গেল, বলল, আপনার কোনো সম্পত্তি নাই, কোনো ধন দৌলত নাই, এই সামান্য কয়েকটা দিনার এবং দিরহাম আমাকে দিয়েছেন আমানত হিসেবে রাখার জন্য, সেটাও আপনি নিয়ে যাচ্ছেন। হযরত আবু বকর বললেন, বিবি শুনো, সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তার মুসলিম সাহাবী হযরত বেলালকে মুক্ত করে আনতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম, আমার কাছে অর্থ, আমার ঘরের মধ্যে দিনার এবং দিরহাম থাকবে, আর হযরত বেলাল কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি। তিনি বললেন, দাও পুটলিটা ঘর থেকে নিয়ে। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এখানে যা আছে এই অর্থগুলো দিয়ে, টাকাগুলো দিয়ে, দিন আর দিরহাম দিয়ে বেলালকে আপনি মুক্ত করে আনেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলছে, আবু বকর, তুমি নিজে যাও, উমাইয়ার কাছে যাইয়া বলো যে বেলালকে মুক্ত করে দাও, এর বিনিময়ে তুমি এই অর্থ কড়িগুলো নাও। উমাইয়া ইবনে খালফের কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উমাইয়া ইবনে খালফ অবাক হয়ে গেল যে আবু বকর, এই সামান্য একটি গোলাম যার চেহারাটা সুন্দর নাই, কালো, কুচকুচে কালো, তাকে তুমি এত টাকা দিয়া, এত দিনার এবং দিরহাম দিয়ে তাকে তুমি মুক্ত করতে চাচ্ছ, কারণটা কি? এর তো বাজারে নিলে তো একে কেউ কিনবেও না, এত কালো মানুষ। হযরত আবু বকর বললেন, আল্লাহে বিরাব্বিল কাবা, ও উমাইয়া ইবনে খালফ, আমি কাবার মালিকের, যিনি কাবার মালিক তার শপথ করে বলছি, বেলাল সে কালো হতে পারে, কুচকুচে কালো হতে পারে, তার দাম দুনিয়ার মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু তার ভিতরে যে ঈমান আছে, এই ঈমানের দাম तमाम পৃথিবীর চাইতে সব চাইতে দামি। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় ভাইরা, ঈমান হচ্ছে সব চাইতে দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো বেলালকে কিনতেছি না, বেলাল যে ঈমান গ্রহণ করেছে, ঈমানের কারণে সে দামি হয়ে গিয়েছে, আমি তাকে তার ঈমানের কারণে তার দাম বেড়ে গিয়েছে, আমি রাসূলের আদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবায়ে কেরাম ঈমানের ভালোবাসায় তারা তাদের সব সম্পদকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, ঈমানের কারণে আমাদের এক এক মুমিনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানের, অন্য কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে কিসের? ঈমানের। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দান করে, আবার আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয় না, কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী বলেন, সে ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ দিয়ে দিয়েছেন, এটা কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। তাহলে আমরা একজন মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনকে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসি ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি
ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন আল্লাহর উপরে, রাসূলের উপরে। কাফের মুশরিকরা ওরে বলল, খুবাইব তুমি ঈমানটা পরিত্যাগ করো, তুমি ঈমানটা পরিত্যাগ করো, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাজি হয়েছে? রাজি হয় নাই। মুসলমানরা উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। কাফেরদের 70 জন সৈন্য নিহত। এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে তানঈম নামক জায়গায় তাকে নিয়ে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্জন জায়গায় নিয়ে গিয়েছে, বিশাল মাঠ। সেখানে রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গিয়েছে। তারা তাকে আজকে হত্যা করবে। মুসলমানদের বদর যুদ্ধের, উহুদ যুদ্ধের প্রতিশোধ মুসলমানদের থেকে নিবে, এজন্য খুবাইব রাসূলের সাহাবী তাকে ধরে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এখন দেখেন, বদরের, উহুদের, খন্দকের এই যুদ্ধগুলো, যদি উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িক পরাজিত হয়েছে, কিন্তু আসলেই মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। সাময়িক একটু পরাজয় হয়েছিল। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল, তানঈম গোত্রের, তাকে নিয়ে গেল বিশাল মাঠ। চতুর্দিকে কাফের মুশরিকরা দর্শক হিসাবে আছে, তারা দেখতেছে যে খুবাইবকে কিভাবে হত্যা করে, তারা দেখতেছে দর্শক। এই দর্শকদের ভিতরে একজন লোক ছিল, তার নাম হচ্ছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেল হত্যা করার জন্য। খুবাইব তখনও সাঈদ ইবনে আল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি মুশরিক ছিলেন, তখনও ঈমান গ্রহণ করেন নাই। তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খুবাইবকে তারা মঞ্চের মধ্যে উঠালো। মঞ্চ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় মঞ্চ আছে না, মুক্তিযুদ্ধ মঞ্চ, ওই মঞ্চ, সেই মঞ্চ, এই মঞ্চের মধ্যে উঠালো তাকে হত্যা করার জন্য। সেখানে ওই হযরতে সাঈদ ইবনে আমির তিনিও ছিলেন। তিনি দেখতেছেন রাসূলের সাহাবী হযরতে খুবাইবকে যখন কাফের মুশরিকরা, বেঈমানেরা মঞ্চের মধ্যে উঠালো তাকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূলের সাহাবী খুবাইব বলল, ও মুশরিকেরা, আমাকে তোমরা একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওরা বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিলাম। 2 রাকাত নামাজের সুযোগ পেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে আস্তে, এত সুন্দরভাবে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। হযরত সাঈদ বলেন, আমি তাকিয়ে দেখলাম কিছুক্ষণ পরে যেই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই লোকটা মৃত্যুর কথা ভুলে গিয়ে এমন সুন্দরভাবে নামাজ পড়তেছে, আমি অবাক হয়ে গেলাম। তিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদেরকে বললেন, ও কাফের মুশরিকরা, শুনে রাখো, কিছুক্ষণ পরে তোমরা আমাকে ফাঁসি দিবে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি এটা তোমরা না করতে, এই 2 রাকাত নামাজ মধ্যে আমি এত মজা পেয়েছি, আমি চেয়েছি পুরা দিন যেন আমি এই 2 রাকাত নামাজের মধ্যে কাটিয়ে দেই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে 2 রাকাত তিনি নামাজ পড়লেন। পড়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো মঞ্চের মধ্যে। তার হাত কাটতেছে, পা কাটতেছে, শরীরের প্রত্যেকটি অঙ্গগুলো কেটে কেটে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উপক্রম হচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তিনি বদদুয়া করলেন যে আল্লাহ, তুমি এই আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ যতগুলো মুশরিক কাফের আমাকে তারা দুনিয়া থেকে ঈমান গ্রহণ করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, এই প্রত্যেকটি কাফের মুশরিকদেরকে তুমি গণে রাখো, পরকালে যাতে এদেরকে তুমি নাম ধরে ধরে শাস্তি দিতে পারো। আল্লাহু আকবার। এভাবে তিনি তাদের জন্য বদদুয়া করলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো দেখলেন, তিনি
যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানালেন। বানানোর পরে তার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিয়েছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানালেন। জনগণ তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে। প্রথম অভিযোগ যে তিনি অফিসে দেরি করে আসেন। 3, তিনি মাসে 1 দিন অফিসে তিনি আসেন না। তারপর হচ্ছে 3 নাম্বার হলো যে উনি রাতের বেলায় ওনাকে খুঁজে পাওয়া যায় না। 4 নাম্বার, তিনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, সাঈদ, তোমার ব্যাপারে জনগণ 4টা অভিযোগ দিতেছে, তুমি হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটা খুব মারাত্মক। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে যে আমি অফিসে দেরি করে আসি। এটা আমার ব্যক্তিগত কোনো দুর্বলতা নয়। আমি একজন গভর্নর, কিন্তু আমার ঘরে কাজ করার মতো কোনো লোক নাই। আমার স্ত্রী অসুস্থ, আমি সকালবেলা তাকে রান্না বান্নায় সহযোগিতা করি, নিজে রুটি বানায়া তারপর যায় খায়া তারপর আমি অফিসে আসি, এই জন্য মাঝে মধ্যে আমার একটু দেরি হয়। 2 নম্বর অভিযোগ হলো যে আমি মাসে 1 দিন অফিস করি না। এটার উত্তর হচ্ছে, আমি সাঈদ ইবনে আল জুমাহি, আমি একজন গভর্নর, আমার জামা হচ্ছে একটা। কয়টা? একটা জামা গায়ে দিয়া আমি অফিস করি। মাসে 1 দিন আমি আমার জামাটাকে ধুইয়া দিই, এই জন্য আমি অফিস করতে পারি না। 3, রাতের বেলা আমাকে জনগণ খুঁজে পায় না। কারণ কি? কারণ হলো দিনের বেলা আমি সময়টা জনগণকে দেই, আর রাত্রের সময়টাকে আমি আল্লাহ পাককে দিয়ে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য রাতের বেলা আলহামদুলিল্লাহ। দেখেন 3 নম্বর অভিযোগ কি ছিল? রাতের বেলা তারা খুঁজে পায় না। তিনি ওমর রাদিয়াল্লাহু বললেন যে দিনের বেলা আমি বরাদ্দ করেছি জনগণের জন্য, আর রাতের বেলাটা বরাদ্দ করেছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর 4র্থ অভিযোগ যে আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। কেন? কারণ ঈমান আনার পূর্বে, মুসলমান হওয়ার পূর্বে রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ঈমান আনার কারণে যেভাবে হত্যা করেছে, ওই ঘটনাটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভাসে। কিভাবে তাকে হত্যা করেছে, কিভাবে তাকে মেরেছে। তিনি যে আবার তাকে হত্যা করার আগে 2 রাকাত নামাজ পড়েছে, ওদের জন্য বদদোয়া করেছে, এই বিষয়গুলো আমার চোখের সামনে সব সময় ভাসে। যখনই এই কথাগুলো আমার চোখের সামনে চলে আসে, এই দৃশ্যগুলো আমার চোখের সামনে চলে আসে, আমিরুল মুমিনিন ওমর, তখন আমি বেহুশ হয়ে যাই, তখন আমার কোনো হুঁশ থাকে না। আল্লাহু আকবার কাবীরা। দেখেন, ঈমানের কারণে সম্মানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছে, খুবাইব, তোমাকে আজকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি একটি শর্ত মানো। শর্তটা কি? যে তুমি বলবে যে আমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হতো কতই না ভালো হতো। আল্লাহু আকবার কাবীরা। খুবাইব বলছে, ও কাফের গোষ্ঠী, শোনো, রাসূলকে হত্যা করা তো দূরের কথা, আমার পরিবর্তে যদি বিশ্বনবীর পায়ে একটা কাঁটাও ঢুকে, এটাও তো আমি খুবাইব সহ্য করব না। আল্লাহু আকবার। তাহলে আমরা ভালোবাসাটা হচ্ছে ঈমানের কারণে। আমাদের ভালোবাসাটা কিসের কারণে? সাহাবী রাসূলকে ভালোবেসেছে ঈমানের কারণে। কিসের কারণে? রাসূলকে ভালোবেসেছে ঈমানের কারণে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ভালোবেসেছে ঈমানের কারণে। আমার সম্মানিত ভাইয়েরা, এজন্য একজন ঈমানদার আরেকজন ঈমানদারের সাথে সম্পর্কটা মজবুত হবে নাকি নড়বড় হবে? মজবুত হতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো কথা বলেছেন যে সম্পর্ককে ভালো করতে হলে এক মুসলমান আরেক মুসলমানকে বিদ্রুপ করতে পারবে না। টিটকারি যেটাকে আমরা বলি, বিদ্রুপ করতে পারবে, সে গরিব হোক অসহায় হোক। দেখেন আল্লাহ তাআলা বলেছেন
ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, মানুষকে আল্লাহ তাআলা বলেছেন হে মানুষেরা তোমরা হচ্ছ গরিব, আল্লাহু গানিয়ুন হামিদ, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। তাহলে যে ব্যক্তি মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে সে ব্যক্তি গরিব হিসাবে না ধনী হিসাবে জন্মগ্রহণ করে? কথা কন না, কি হিসাবে? গরিব হিসাবে। এই জন্য আমার ভাইয়েরা, অসহায় হোক, গরিব হোক, নিম্ন শ্রেণীর হোক, কুলি হোক, মজুর হোক, ঠেলাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, তার ভিতরে একটা ধন আছে, দৌলত আছে। সেই দৌলতের নাম হচ্ছে ঈমান। সেই দৌলতের নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল না, তার ভিতরে ঈমান ছিল। ঈমানের কারণে আল্লাহ তাআলা তার দামকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এক মুমিন আরেক মুমিনকে বিদ্রুপ করতে পারবে না। বিদ্রুপ বুঝুন তো? ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। দুই, এগুলো কিন্তু কোরআনের কথা, সময় কমের জন্য আমি আয়াত বলতেছি না। দুই, নিন্দা করতে পারবে না। তিন, একজন আরেকজনকে মন্দ নামে, খারাপ নামে ডাকতে পারবে। খারাপ নামে আমরা ডাকি না? একজনের নাম হচ্ছে এটা, আমি ডাকলাম আরেকটা নাম ধরে। এই যে খারাপ নামে ডাকা, এই খারাপ নামে ডাকা কোনো মুসলমানকে খারাপ নামে ডাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন বিসা লিসমুল ফুসুক বাদাল ঈমান, কোন ব্যক্তি ঈমান আনার পরে কোন ব্যক্তি ঈমান আনার পরে তাকে মন্দ নামে, খারাপ নামে ডাকা, এটা হচ্ছে ফাসিকি। এটা কি? কথা কয় না, এটা কি? ফাসিকি। এভাবে অনেকগুলো কথা আছে। মুমিনের সম্পর্ক হতে হবে ঈমানি সম্পর্ক। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসতে হবে। এখন আসেন আমরা আলোচনা করব সংক্ষেপে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ককে উন্নত করতে হলে, সম্পর্ককে ভালো করতে হলে কি কি কাজ করতে হবে এগুলো জানা দরকার আছে না নাই? কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হয়তো আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে নাই, অনেক জায়গায় আছে না? এটা আছে। কেন ভাই? আজকে আমাদের এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক ভালো না থাকার কারণে অন্যান্যরা হাসাহাসি করতেছে যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের কোনো কি নেই, মিল নেই, মোহাব্বত নেই। এই জন্য আমাদের মধ্যে পরস্পর মোহাব্বত থাকা দরকার আছে নাকি নেই? আমার ভাইয়েরা, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ককে ভালো করতে হলে কয়েকটি টিপস আমি বলবো, খুব খেয়াল করেন। এক নাম্বার টিপস হলো, একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তিকে দেখলে কি দিবে? জোরে কোন, কি দিবে? আমি তো বহু লোককে দেখেছি আগে সালাম দিতে চায় না, কেউ তাকে সালাম দিবে সে সালাম নিবে, এরকম রসম আছে না নাই? কথা কন না, আছে না নাই? আপনি জীবনেও ভালো হতে পারবেন না, আপনি জীবনেও ভদ্র হতে পারবেন না যদি আপনি আগে কাউকে সালাম না দেন। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন রিক্সাওয়ালাকে দেখলে যদি সালাম দিতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার অন্তরের ভিতরে হিংসা আছে। কি আছে কোন? একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে, তার গায়ের মধ্যে জামা কাপড় ভালো নাই, নোংরা, ওরা আপনি সালাম দেন না, ওর থেকে আপনি সালাম নেন, তার মানে কি আপনার মনের মধ্যে কি আছে? অহংকার আছে, গর্ব আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তাকে একজন প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, কোন জিনিস আমাকে জান্নাতে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি যারে চিনো, যারে চিনো না তারে সালাম দাও আর গরিবকে খাবার খাওয়াও, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই, এই খাবারের মধ্যেও কিন্তু গরিবরা দাওয়াত পায় না। ঠিক কিনা কন? কথা কন না কেন? ঠিক কিনা? যে দেখে সমাজের মধ্যে যারা নামি দামি লোক, এলিট পার্সন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, গরিবের ভাগ্যে তাও নাই। আছে কিনা কন? গরিবরা সালামও পায় না, খাবারও পায় না। অথচ রাসূল বলেছেন, এই দুইটা জিনিস বেশি বেশি করো, দেখবে তোমার জান্নাতের পথ সুগম হয়ে গেছে। আর মানুষকে আপনি যত খাওয়াবেন দেখবেন তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? জোরকন, কি হবে? আর কৃপণ মানুষকে কিন্তু কেউ দেখতে পারে না, স্বয়ং আল্লাহও দেখতে পারে না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুবুল্লাহ। যে দানশীল তাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর বন্ধু। আর যে কৃপণ সে হচ্ছে আল্লাহর শত্রু। সে কি আল্লাহর শত্রু? এই জন্য আপনার সাথে একজনের সাথে গন্ডগোল লেগে গেছে,
আপনি ওরে দেখা হলে সালাম দেন, দেখবেন মুহূর্তের মধ্যে দুইজনের মধ্যে সম্পর্কটা আবার যিনি জোড়া লাগাইয়া দিবেন তিনি কে? এক লোক এসে বলছে, হুজুর আমার বউয়ের সাথে আমার কথা নাই, আজকে 3 দিন ও আমার সাথে কথা কয় না, আমিও তার সাথে কথা কই না। এখন কিভাবে তার সাথে আমার সম্পর্কটা জোড়া লাগতে পারে, আবার দুজনে কথা বলতে পারি, একটু সূত্রটা একটু বলে দেন। আমি বলছি এই ব্যাপারে আমার কাছে কোনো মেডিসিন নাই, একটা মেডিসিন আছে, সেটি হচ্ছে আপনি তারে যায়া সালাম দিবেন। দরজা খুললেই তারা আপনি কি দিবেন? সালাম দিবেন। যেই কথা সেই কাজ। যায়া বিবি দরজা খুলছে, খোলার পরে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার বিবি বলতেছে আমার সাথে মশকারি করো। স্বামী কি কখনো স্ত্রীকে সালাম দিতে পারে? স্বামী কি কখনো স্ত্রীকে? ওই মহিলাটা মনে করছে যে স্বামী কখনো স্ত্রীকে সালাম দিতে পারে না, এটা জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে পরের দিন এসে বলছে, হুজুর আসলেই দেখলাম তাকে যখন সালাম দিয়েছি তার মেজাজটা ঠান্ডা হয়ে গিয়েছে, স্বাভাবিক হয়ে গিয়েছে, অ্যাবনর্মাল হয়ে গিয়েছে, এখন সে আমার সাথে সুন্দরভাবে কথা বলে। আল্লাহু আকবার কাবীরা। আমি বলেছি এটা একদিনের জন্য না, স্বামী স্ত্রী, ভাই ভাই, বাবা সন্তান, এভাবে চাচা জ্যাঠা, আপনি যেই কোনো সম্পর্ককে বিল্ড আপ করতে হলে সালামের বেশি বেশি প্রচলন থাকতে হবে। সালাম মানে হলো শান্তি। যেমনিভাবে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনটা নিভে যায়, অশান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে শয়তান। অশান্তি সৃষ্টি করে কে? আর খুলিকা শয়তানু মিনান নার, শয়তানকে আল্লাহ তাআলা বানিয়েছেন আগুন দিয়ে। আপনি যখন সালাম দিবেন, সালাম মানে শান্তি, আপনি যখন সালাম দিবেন তখন সব শান্তি হয়ে যাবে, আর কোনো অশান্তি থাকতে পারে। আমার ভাইয়েরা, 2 মুসলমান আরেকজন মুসলমানের সাথে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ককে মজবুত করতে হলে আরেকটি জিনিস করতে হয়, সেটি হচ্ছে হাসি মুখে কথা বলা। কি কথা বলা? দেখবেন কিছু কিছু মানুষ আছে হাসি মুখেও কথা বলতে রাজি নাই, এরকম লোক আছে না নাই? আচ্ছা ভাই, হাসি মুখে আপনি কারোর সাথে কথা বললে কি আপনার ইজ্জত কমে যাবে? কথা কয় না কেন? কমে যাবে? সম্মান মনে হয় কমে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি সৎ কাজ হচ্ছে সদকা। আপনি যতগুলো ভালো কাজ করেন প্রত্যেকটি ভালো কাজ কি? সদকা। ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকিয়া আখাকা বিওয়াজহিন তালাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি তোমার কোনো মুমিন ভাইকে দেখবে তখন তার সাথে হাসি মুখে কথা বলা, মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও হচ্ছে একটা সাদাকা। সুবহানাল্লাহ বিহামদি। আপনি আল্লাহর ঘরে দান করতে পারেন না, মসজিদ মাদ্রাসা দিতে পারেন না, গরিবকে দান করতে পারেন না, আপনি মানুষের সাথে হেসে তাবাসসুম, মুস্কি হেসে দিয়ে আপনি কথা বলেন, এই মুস্কি হেসে যে আপনি কথা বলেছেন এটাই আপনার সাদকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তা আপনি যার সাথে হেসে কথা বলবেন তার সাথে কি আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? এই জন্য মুমিনের সাথে হেসে কথা বললে দেখবেন তাদের উভয়ের সম্পর্ককে ভালো করে দিবেন কে? আল্লাহ। 3, আমি সংক্ষেপে বলছি, 3, কর্কশ ভাষা পরিহার করা। কর্কশ ভাষা বুঝেন তো? রূঢ় ভাষা। এরকম লোক আছে নাই? এমন ভাবে কথা বলে ওর কাছে মানুষও গণাতে চায় না, ঠিক কি না কর? তার থেকে মানুষ অনেক দূরে থাকে, তার কাছেও মানুষ যায় না। মানুষ তাকে দেখলেই দূর থেকে মন্তব্য করে, খারাপ মন্তব্য, ওই যে আসতেছে সাঁড়াল, কি কথা বুঝেন না আপনারা? কর্কশ ভাষা দিয়ে আপনি কখনো ভালোবাসা তৈরি করতে পারবেন না। মানুষের সাথে আপনি সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলেন, দেখবেন উভয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? রাসূল বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয় আল্লাহ হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নম্রবাসী। নম্রবাসী, আল্লাহ তাআলা নম্র, তিনি নম্রতাকে ভালোবাসেন, কর্কশ ভাষাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য এক মুমিন আরেকজন মুমিনের সাথে ভালোবাসা সৃষ্টি করার মাধ্যম হচ্ছে, সম্পর্ক তৈরি করার 3 নম্বর উপায় হলো যে সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। 4, বড়রা ছোটদেরকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। এটা অনেক জায়গায় দেখা যায় না, আমি আরো অনেকবার বলেছি এই জিনিসটা। যুবক তোমরা যারা আছো, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাদেরকে দেখলে সালাম দিতে হবে, ওদেরকে দেখলে সাইকেল থেকে প্রয়োজনে নেমে যাইবা, তাদেরকে আদবের সাথে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে
সন্তান বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মেজাজ গরম করে কথা বলে, আছে না নাই? না, বড়দের সাথে সম্মানজনকভাবে কথা বলতে হবে। আবার বড়রা চিন্তা করবে আমি তো বড়, আমি ছোটদেরকে সম্মান দিব না। না, রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে। ওই যে আমাদের সহকারী সেক্রেটারি সাহেব বলেছিলেন যে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে অনেক সময় তাদেরকে আমরা মসজিদ থেকে বের করে দেই, তাদের সাথে আমরা খারাপ আচরণ করি, তাদেরকে আমরা স্নেহ করি না, কাছে টেনে নেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিন্তু এটা না। তিনি ছোটদেরকে ভালোবাসতেন, তাদের কপালের মধ্যে চুমু দিয়ে দিতেন, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য কয়েকজন যুবক উদ্যোগ নিয়েছে এই মসজিদের মধ্যে যে যারা নামাজ পড়তে আসবে, 5 ওয়াক্ত নামাজ জুমার দিনে যারা আসবে, এদেরকে চকলেট উপহার দিবে। কি দিবে? কথা কয় না, কি দিবে? যদিও ছোট্ট একটি পুরস্কার, এটার কারণে তারা আরো বেশি আগ্রহী হবে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি তারা আরো বেশি ঝুঁকে যাবে, বড়দের প্রতি তাদের সম্মান ইজ্জত আরো বেশি বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? 5 নম্বর হলো ক্ষমা করা। একজন আপনার সাথে অপরাধ করেছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তার থেকে প্রতিশোধ যদি আপনি না নেন, তার সাথে দেখবেন আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে, নাকি খারাপ হবে? কথা কয় না, কি হবে? ভালো হবে। এই জন্য এক মুমিন আরেকজন মুমিন যদি কোনো অপরাধ করে থাকে, প্রাথমিকভাবে তাকে ক্ষমা করে দিবে। এরপরে হচ্ছে সুসংবাদ দেওয়া, কাউকে ভয় না লাগানো যে এই তোমার খবর আছে, এরকম ভয় লাগায় কি লাগায় না? তোমার নামে তো মামলা হবে, তুমি এটা করছো, ভয় লাগায় কিনা বলেন? কথা কয় না, লাগায় কিনা? রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, কখনো তাকে ভয় লাগাইয়া দূরে সরাইয়া দিও না। তাহলে আমরা সব সময় মানুষকে সুসংবাদ দিব, কখনো মানুষকে ভয় লাগাবো না, দুঃসংবাদ আমরা দেব না। এরপরে 8-10টা পয়েন্ট আমি কোট করেছি। 8 নম্বর হচ্ছে রুগীকে দেখতে যাওয়া। একজন অসুস্থ হয়েছে, তাকে আপনি দেখতে যাবেন, দেখবেন উভয় মুমিন মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্ককে দৃঢ় করে দিবেন, সম্পর্ককে মজবুত করে দিবেন। 9, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, অভাবী যদি আত্মীয় স্বজন থাকে তাদের খোঁজখবর নেওয়া, তাদের যা যা লাগে প্রয়োজনের ব্যবস্থা করা। 10, হাদিয়া দেওয়া। কি দেওয়া? কথা কয় না, কি দেওয়া? হাদিয়া দেওয়া। তাহাদ্দু তাহাব্বু, রাসূল বলেছেন হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। হাদিয়া দিলে কি বাড়ে? দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধু হাদিয়া নেয়, কাউকে হাদিয়া দেয় না। রাসূল বলছেন তাহাদ্দু, পরস্পর, অর্থাৎ তুমিও হাদিয়া নাও, তারেও তুমি হাদিয়া দাও। এই 10টি কাজ করলে আশা করা যায় প্রাথমিকভাবে আমাদের সম্পর্ক একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ আরো মজবুত হবে। কখনো আমরা একজন আরেকজন থেকে দূরে সরে যাব না, আমাদের সম্পর্কটা কখনো ছিন্ন হবে না, আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দাবিতে খাঁটি ঈমানদার হওয়া তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে আমাদের পারস্পরিক সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দেন, আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।